আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা এবং মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে আপনাদের সম্মুখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির। বিষয়টি হলো কুরবানির গোশের সম্পর্কে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার 28শে মে ঈদুল আযহার দিন, ওদিন তো সরকারের অনুযায়ী বা সরকারের আইন অনুযায়ী আমরা গরু কুরবানি করতে পারছি না। তবে সকল মুসলমানের উদ্দেশ্যে বার্তা এটাই, আমরা যারা গরু কুরবানি করব না সরকারের আইন অনুযায়ী, সরকারের আইনকে শ্রদ্ধা জানাবো, সেই অনুযায়ী আমরা কেউ গরু কুরবানি করবো না, এই টার্গেট। তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা হলো কুরবানি করতে হবে ছাগল। অর্থাৎ আমাদের যাদের প্রতি কুরবানি অধিক হয়েছে অবশ্যই কুরবানি করতে হবে, সেটা ছাগল দিয়ে। কিন্তু বলার বিষয় হলো, আমরা কুরবানির শেষে প্রত্যেক বছরে দেখেছি যখন গোশ বন্টন করা হয়ে যায়, ভাগ যখন হয়ে যায়, অর্থাৎ গরিব মিসকিনদের যখন দেওয়া হয়ে যায়, আমরা দেখেছি আমাদের পরিবারের কেউ, ছেলে কিংবা বাপ, সেই গোস্তটা বস্তায় অর্থাৎ প্যাকেটে করে নিয়ে বা মোটামুটি যে কোনো একটি পজিশনে করে সেই গোস্তটা আমরা কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যেতাম। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বার্তাটা এই জন্য দিচ্ছি, আমরা খাসি জবাই করছি এবছরে আমাদের যাদের প্রতি অজীব হয়েছে। অর্থাৎ আমরা খাসি বা ছাগল কোরবানি করার পরে আমি সকলের কাছে একটি অনুরোধ রাখব যে এবছরে ঈদের দিন কোনো আত্মীয়র বাড়ি গোশ নিয়ে যাবেন না। কারণটা শুনলে হয়তো আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতেও পারে। কারণটা এই, আমাদের বর্তমানে যে পরিস্থিতি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের, আপনি যদি ছাগলের গোশও প্যাকেটে করে নিয়ে যান, হয়তো এমন পরিস্থিতি হবে, আমরা দেখেছি অনেক জায়গায়, উত্তরপ্রদেশে যেখানে ফ্রিতে ছাগলের গোশ ছিল সেটা গরুর গোশ বলে তাকে হত্যা করেছে, পিটিয়ে মেরে ফেলেছে। সেই পরিস্থিতি অনুযায়ী আমরা এবছরে ঈদের দিন খাসির গোস্ত বা খাসির গোশ আমরা কিন্তু কোনো আত্মীয়ের বাড়ি নিয়ে যাব না, এই টার্গেট রাখবো। কারণ যখনই আপনি কোথাও রাস্তায় যাবেন যেখানে আমরা সংখ্যালঘু অর্থাৎ মুসলমান যেখানে সংখ্যায় কম হিন্দু বেশি, সেই এমন একটা জায়গার মধ্যে যেতে হবে। হয়তো আপনার পরিস্থিতি না, আল্লাহ না করুক, তবু হয়তো এবছরে যা পরিস্থিতি রাজ্যের, আপনি সেই জায়গাতে যখন যাবেন হয়তো আপনাকে আটকে রেখে দিয়ে ওই ছাগলের গোশ কিংবা গরুর গোশ বলে চালিয়ে দেবে। অর্থাৎ আপনি নিয়ে যাচ্ছেন খাসি বা ছাগলের গোশ, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওই সমস্ত গয়েরকম ভাইয়েরা ওই গোশটাকে ভেরিফাই না করে ওরা ডাইরেক্ট বলবে গরু গোশ নিয়ে যাচ্ছে, ধর একে পিটিয়ে মার। এইভাবে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব। সকলের কাছে আমার অনুরোধ, এবছরে যারা আমরা ছাগল কোরবানি করব, আমরা ঈদের দিনে যেন ছাগলের গোশত বা মাংস বা গোশ আমরা যাই বলি, অবশ্যই এই কথাটা খেয়াল রাখবেন, আমরা যেন সেই দিনকে গোশটা নিয়ে কোনো আত্মীয়র বাড়ি যাব না, এই নিয়ত করুন আগেই। এবং সতর্কতার সাথে যেতে হবে। যদি মনে করেন আমি অন্যদিন নিয়ে যাব, তবু সতর্কতার সাথে অবলম্বন করে যাবে। অন্যথায় আমরা জানি এক শিয়াল ডাকলে হাজার শিয়াল ডাকে। অন্য রাজ্যে যেমন বিপদের সম্মুখীন হয়েছে আমাদের মুসলমান স্বজাতি ভাইয়েরা, ছাগলের গোশ ফ্রিজে রাখার পরে গরু গোশ বলে চালিয়েছে, তাকে পিটিয়ে হত্যা করেছে। সেই অনুযায়ী আমি সকলের কাছে হাত জোর করে বলছি, ঈদের দিনে যেন কেউ প্যাকেটে করে গোশ কোথাও নিয়ে যাবেন না। আমি বারংবার বলছি সতর্কতার সাথে, কেউ যেন ঈদের দিনই খাসির গোশ প্যাকেটে করে আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাবেন না। আপনি নিয়ে যাবেন খাসির গোশ, ওরা কিন্তু গরুর গোশ চালিয়ে দিয়ে আপনাকে বলো হেনস্থা করতে পারে, মারধর করতে পারে। আমি তাই সকল মুসলমান, পশ্চিমবঙ্গের সকল মুসলমানের উদ্দেশ্যে করে বলছি, আপনারা যেন ঈদের দিন কেউ খাসির গোশত নিয়ে কোনো আত্মীয়ের বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না। পরিস্থিতি অনুযায়ী আপনি পরের দিন কিংবা তার একদিন আগের দিন পরের দিনে যাবেন, সেইভাবে সতর্কতার সঙ্গে যাবেন। এখন যা রেশারেশি বা
পশ্চিমবঙ্গের যে অবস্থা, যে কোনো মুহূর্তে আপনাকে একটা বিপদের ফেলার সম্মুখীন করবে। সকল পশ্চিমবঙ্গের মুসলমানের কাছে আমি আবারও রিকোয়েস্ট বা অনুরোধ করছি, কেউ যেন ঈদের দিনে গরুর গোশত প্যাকেটে করে আত্মীয় বাড়ি নিয়ে যাবেন না, এবং এবছরে হয়তো গরুর গোশত নিয়ে যাবেন না। এটা একটা সতর্কবার্তা দিয়েছি আমার কর্তব্য হিসেবে যতটুকু পেরেছি। এবার এই অনুযায়ী অনেক বা ছেলের বাড়ির যে সমস্ত ছেলেরা রয়েছে, গোশত নিয়ে যদি যখন পাচ্ছি না, বাইকটা বাপের কাছে বা আপুর কাছে দাবি রাখবে, আপু এবছর তো গোশত কোথাও নিয়ে যেতে পারছে, তাহলে বাইকটা আমার কাছে দেন। তেল ভরে সে হয়তো ইচ্ছা মতন গাড়ি চালাবে। তাই সকল গার্জিয়ানদের কাছে অনুরোধ যে ঈদের দিনে যুবক বাচ্চাদের কাছে বা নিজের আপন ছেলের কাছে বাইক হাতে তুলে দেবেন না। কেন বাইক ঈদের দিনকে বাইক বাচ্চা কাচ্চারা চালায় দেখেছি, চোখের সামনেও দেখেছি অ্যাক্সিডেন্ট হওয়া, যে ওই সময়টাই কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালায় ইয়ং ছেলেরা। তাই সকল ইয়ং ছেলে বা গার্জিয়ানদের বলছি, যাদের বাড়ি বাইক আছে ঈদের দিনেও বাইক তাদের হাতে দেবেন না। যেমন গোশত নিয়ে যাবেন আত্মীয়ের বাড়ি, ওই গোশত নিয়ে যাওয়া হবে না বলেই অনেক ইয়ং ছেলে কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে। সেই অনুযায়ী যুবকদের হাতে গাড়ি দেবেন না, সকল গার্জিয়ানকে বলছি। যদি ভিডিওটি ভালো লাগে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদেরকে জানাবেন।